15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা যখন 46,700 ঘর ছাড়িয়েছে, ঠিক তখন এসে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় শর্তে রাজি হল হামাস ইসরায়েল। বুধবার রাতে চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই জিম্মিদের মুক্তি দেয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সহায়তা এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার পর যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির খবর এলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে রোববার থেকে এটি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন খবরে নিজেদের বিজয় হিসেবে দেখছেন গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের স্বজনরা। এছাড়া খুশিতে ভাসছেন প্রিয়জন ও ঘরবাড়ি হারা অসহায় গাজাবাসীও। والله احنا فرحانين كثير انه الهم والحزن والقصف والموت اللي صار فينا انه خلص بطل، صار وقف. يتم على خير ان شاء الله. يعني هي الواحد يعني في ناس كثير فقدناها. 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঠিক আগে হওয়া এই চুক্তির আওতায় প্রথম পর্যায়ে হামাস ইসরায়েল বন্দি বিনিময় করবে বলে আশা করা হচ্ছে, যেখানে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আভাস মিলছে। আর প্রথম পর্যায়ে 94 জনের মধ্যে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে পারে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। Actually, we don't know their conditions. We are hoping they are good and well, and we'll see them soon as possible, alive and healthy with their families. এছাড়া গাজায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভ্রমণের অনুমতি দেবে ইসরায়েল। প্রথম পর্যায়ের শুরুর 7 দিন পর ইসরায়েল মিশরের সাথে রাফা ক্রসিংও খুলে দেবে। এছাড়া মিশরের সাথে গাজার ফিলাডেলফিয়া করিডোর থেকে সরে আসতে শুরু করবে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।